নজর রাখবো পরবর্তী খবরে। ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষক। 11 জেলার জন্য 11 জন বিশেষ পর্যবেক্ষক। 11 জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, এই সব জায়গায় কমিশনে থাকবেন একজন পর্যবেক্ষক, যিনি রাজ্য ঘুরে রিপোর্ট তৈরি করবেন। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, একেবারেই দেখো, রাজ্যে যে 12 জন রোল অবজারভার আছেন তাদের মধ্যে কিন্তু 11 জনকে 11টা জেলা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কিন্তু রোল অবজারভারদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই রোল অবজারভারদের মূল কাজ হচ্ছে যে তারা নজর রাখবেন যে কিভাবে এই যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেখানে কিভাবে কাজ হচ্ছে, এবং সেই কাজগুলোর উপর নজরদারি করার জন্যই কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি যেটা করা হচ্ছে, একজনকে এরকম রোল অবজারভার রাখা হচ্ছে যিনি ইলেকশন কমিশনে বসে কিন্তু পুরোটা মনিটরিং করবেন এবং সেই জায়গাটায় পুরোটা নজরদারি চালাবেন, এবং দরকার পড়লে তিনি বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন এবং সেখানে গিয়ে তিনি সেই রিপোর্ট কালেক্ট করতে পারেন। অর্থাৎ রাজ্যে আবার নতুন করে কিন্তু এই রোল অবজারভারদের নিয়ে আসা হলো। এই নিয়ে কিন্তু বলা যেতে পারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কিন্তু কেন্দ্রীয় অবজারভারদেরকে একদিকে যেরকম নিয়ে আসে, যে ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে সেন্ট্রালে যারা কাজ করছেন তাদেরকে দিয়ে। পাশাপাশি রাজ্যের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে অবজারভার হিসাবে কাজ করা হচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু দেখা যাচ্ছে পুরো প্রায় এক একটা জেলার পেছনে বা এক একটা বিধানসভার পেছনেই বলা যেতে পারে যে 8 থেকে 10 জন করে এরকম মাইক্রো অবজারভার, রোল অবজারভার থেকে আরম্ভ করে মনিটরিং অবজারভার, বিভিন্ন ধরনের অবজারভার নিয়োগ করা হয়েছে। অনেক ধন্যবাদ দীপ্তিমান দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।